প্রতিনিয়তই কিছু মহিলা রোগী পেয়ে থাকি যারা এসেই বলে, স্যার আমার ডান স্তনে ব্যথা, আমার বাম স্তনে ব্যথা, আমার দোনো স্তনে ব্যথা, স্তন একটু আগের থেকে অনেকটা ফুলা ফুলা, স্যার আমার তো ভয় লাগছে কোনো ক্যান্সার ট্যান্সার হলো কি না, এবং প্রচণ্ড ব্যথা, ব্যথা সহ্য করতে পারি না, তাই স্যার আপনার কাছে এসেছি। আসল রোগটা কি স্যার আপনি আমাকে একটু বলেন, ক্যান্সার নয় তো? তো এই রোগীগুলোকে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে দেওয়া হয়। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সঠিক রোগটা আমরা কিন্তু শনাক্ত করতে পারি। তবে হ্যাঁ, এই স্তনে ব্যথা, স্তন ফুলে যাওয়া, এ কিন্তু মহিলাদের মাসিক ঋতুচক্রের সাথে একটা সম্পর্ক আছে, যার কারণে ফুলে যায় এবং ব্যথা হয়। কারো কারো ক্ষেত্রে তীব্র এবং কারো কারো ক্ষেত্রে তীব্র থেকে অতি তীব্রতর। এ ব্যাপারেই আলোচনা করব। আলোচনাটি মনোযোগ সহকারে ভিডিওটি না টেনে শুনুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম এ কথাটি লিখে সার্চ দিলে আমার সম্পর্কে আপনি বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করতেছিলাম মহিলাদের স্তনে ব্যথা এবং স্তন ফুলো নিয়ে। এটা বিভিন্ন কারণে হয়ে থাকে। কারণগুলো আমি এক এক করে বলি। প্রথমত, মাসিক চলাকালীন সময় বা এর একদিন দুই দিন আগে থেকেই মহিলাদের স্তনে ব্যথা করবে এবং স্তনও ফুলে যাবে। এটা সিঙ্গেল ব্রেস্ট হইতে পারে, বোথ ব্রেস্ট হইতে পারে। সাধারণত অনেকে বলে লেফট ব্রেস্ট, রাইট ব্রেস্ট, কিন্তু মূলত বোথ ব্রেস্টেই কিন্তু এই সমস্যা আমরা ফিজিক্যাল এক্সামিনেশনে দেখতে পাই। এই একটা কারণ গেল, অর্থাৎ পিরিয়ডের সাথে মাসিক ঋতুচক্রের সাথে একটা মিল আছে। তারপরে যে কারণটা আসে, এই কারণটা হলো হরমোনাল ইমব্যালেন্স। হরমোনাল ইমব্যালেন্স হলে এরকমের সমস্যা হয়ে থাকে। মাস্টালজিয়া নামে একটা রোগ আছে ব্রেস্টের। এই মাস্টালজিয়া হলে এই ব্যথাটা কিন্তু হয়ে থাকে। গর্ভে যখন সন্তান আসে তখন ব্রেস্টের সাইজ স্বাভাবিকের থেকে একটু একটু করে বাড়তে থাকে। গর্ভের সন্তান 5 মাস যখন অতিক্রম করে তখন ব্রেস্ট আকারে অনেক বড় হয়ে যায়, অনেকটা স্বাভাবিকের থেকে বড় হয়ে যায়। তখন কিন্তু ব্লাড সার্কুলেশনটা বেশি হয়ে যায়, তখন কিন্তু টান টান একটা ভাব থাকে এবং ব্যথা থাকে। তারপর যারা বেশি পরিমাণে অ্যালকোহল সেবন করেন, সবাই তো আর বাংলাদেশে থাকছে না, ইউরোপ আমেরিকাতেও তো থাকছে, সেখানে তো পুরুষ মহিলা সবাই অ্যালকোহলে আসক্ত। তো যারা অ্যালকোহল পান করছে, নিকোটিন নিচ্ছে, সিগারেট খাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা বেশি বেশি। যারা সোডিয়াম ক্লোরাইড স্বাভাবিকের চাইতে বেশি খাচ্ছে, তাদের কিন্তু স্তনে ব্যথা স্বাভাবিকের চাইতে বেশি। কারণ সোডিয়াম ক্লোরাইড কিন্তু ব্রেস্টের যে একটা তরল আছে, এই তরলটাকে কিন্তু ধরে রাখে। এই ধরে রাখাটাই হলো লবণের কাজ। যারা নিয়মিত ক্যাফেন খাচ্ছেন, এই ক্যাফেনে কিন্তু একসময় বলে থাকি আমরা যে ক্যাফেন ইজ অ্যানালজেসিক, ক্যাফেন ইজ অ্যান্টিপাইরেটিক, হ্যাঁ, ক্যাফেন রিলিভস ইউর পেইন। কিন্তু এই ক্যাফেন যারা খাচ্ছে, বিশেষ করে চা এবং কফি যারা খাচ্ছে, তাদের ব্রেস্টে কিন্তু প্রচণ্ড বেদনা থাকে। তারপর বিভিন্ন কারণে যদি ব্রেস্টে যদি টিউমার থাকে, কিছু লামস থাকে, সেক্ষেত্রেও কিন্তু ব্যথা থাকতে পারে।
হয়তো যদি কারো ক্যান্সার থেকে থাকে, ক্যান্সার হয়ে থাকে, তাহলে সে কারণেও কিন্তু ব্রেস্টে ব্যথা করতে পারে। তবে সেক্ষেত্রে ব্যথাটা ব্রেস্টেই শুধু নয়, বুকের পাঁজরের যে হাড় আছে ওই হাড় সহ মনে হচ্ছে যেন ব্যথাটা নিচের দিকে দেবে যাচ্ছে, এই রকমের একটা ব্যথা হচ্ছে। তো এগুলো থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? হ্যাঁ, পরিত্রাণ পাওয়ার উপায়, আপনি স্বাস্থ্যের যে নিয়ম নীতি আছে এগুলো মেনে চলবেন। লবণ খাবেন না, চা কফি ইত্যাদি খাওয়া থেকে বিরত থাকবেন, অ্যালকোহল খাবার থেকে বিরত থাকবেন, বিড়ি সিগারেট ধূমপানে আপনি আসক্ত হবেন না। দেখবেন আপনার ব্রেস্টের পেইন কমে যাবে। এরপরেও যদি কারো ব্রেস্টে অস্বাভাবিক পেইন থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের সাথে আলাপ আলোচনা করবেন। থ্যাংক ইউ অল।